জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে গাজার প্রধান নেতাকে হত্যা, রাশিয়ার কঠোর সতর্কবার্তা। এবারে থাকছে 2 মাস আগে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন হানিয়া, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। এদিকে গাজার একটি বিদ্যালয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত 15। আরও থাকছে ভারতের শত শত ব্যাংকে সাইবার হামলা। সর্বশেষ থাকছে ক্ষেপণাস্ত্র নয়, রিমোট কন্ট্রোল বোমায় নিহত হন ইসমাইল হানিয়া। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজার প্রধান নেতাকে হত্যা, রাশিয়ার কঠোর সতর্কবার্তা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। তার এই হত্যার ঘটনায় কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসের প্রধানকে হত্যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। ক্রেমলিনের মুখপাত্র সাংবাদিকদেরকে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপগুলো পরিচালিত হয়েছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। 2 মাস আগে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন হানিয়া, প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমসের। তেহরানের একটি গেস্ট হাউসে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গত বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমস 2 ইরানি এবং একজন আমেরিকান কর্মকর্তা সহ মধ্যপ্রাচ্যের 7 জন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। যদিও এর আগে অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 2 মাস আগে সেই ভবনে লুকানো ছিল এই বোমাটি। হানিয়া সেই কক্ষেই অবস্থান করছেন। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে কিভাবে বোমাটি গেস্ট হাউসে লুকিয়ে রাখা হয়েছিল তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের পরিকল্পনা করতে কয়েক মাস সময় লেগেছে এবং কম্পাউন্ডে ব্যাপক নজরদারি প্রয়োজন ছিল। হত্যাকাণ্ডের সম্পর্কে 2 ইরানি কর্মকর্তারা বলেছেন, তারা জানেন না কিভাবে বা কখন বিস্ফোরকগুলো কক্ষে রাখা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হানিয়া যে ভবনে ছিলেন সেটি উত্তর তেহরানের একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এবং নেশাত নামে পরিচিত একটি কম্পাউন্ডের অংশ, যা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দ্বারা পরিচালিত এবং সুরক্ষিত। তেহরান সফরের সময় হানিয়া বেশ কয়েকবার সেখানে ছিলেন বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি ছিল। মধ্যপ্রাচ্যের 5 জন কর্মকর্তার বরাত দিয়ে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারকে বিশদভাবে বিষয়টি অবহিত করে। ইরান ও হামাস ইসরায়েলকে হত্যার জন্য অভিযুক্ত করলেও ইসরায়েল প্রকাশ্যে এই হত্যার দায় স্বীকার করেনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 3 জন ইরানি কর্মকর্তা হামলাটিকে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তার একটি বিপর্যয়কর ব্যর্থতা এবং IRGCর জন্য অসাধারণ বিব্রতকর বলে অভিহিত করেছেন। গাজার একটি বিদ্যালয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত 15। ফিলিস্তিনের গাজায় একটি বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। আহত হয়েছে 40 জনেরও বেশি। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে। পূর্ব গাজা সিটির সাজায়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়টিতে ওই হামলা হয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করতে কমান্ডার ও গুপ্তচরদের লুকিয়ে রাখার জন্য বিদ্যালয় ভবনটি ব্যবহার করছিলেন হামাস যোদ্ধারা। গাজার বিদ্যালয়গুলো এখন যুদ্ধে বাস্তুচ্যুত মানুষে ঠাসা। ইসরায়েলি সেনারা এসব স্কুল লক্ষ্য করে অব্যাহত হামলা চালাচ্ছে। তারা বলছে, হামাস সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র হিসেবে এ ধরনের বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস।
ইসরায়েলি সেনাদের তথ্যমতে হামলায় 1200 জন নিহত হন। এছাড়া 251 জন জিম্মি করা হয়, যাদের অনেকে এখনও গাজায় আছেন। জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ বলছে গত অক্টোবরের পর গাজা উপত্যকার প্রতি 10 বাসিন্দার 9 জন অন্তত একবারের জন্য বাস্তুচ্যুত হয়েছেন, কেউ কেউ 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। গাজার 23 লাখ বাসিন্দার প্রায় 19 লাখই বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র নয়, রিমোট কন্ট্রোল বোমায় নিহত ইসমাইল হানিয়া। ক্ষেপণাস্ত্র হামলায় নয়, আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন, প্রায় 2 মাস আগে সেখানে পেতে রাখা হয় বোমা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে। যদিও হামাস ও তেহরানের দাবি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হানিয়া। মৃত্যুর আগে ইরানের একটি ভবনে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিস্ফোরণে দেহরক্ষী সহ মৃত্যু হয় তার। কিভাবে মারা গেলেন হামাস প্রধান তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। ইরান ও হামাস বলছে ক্ষেপণাস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে তার। তবে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। অনুসন্ধানী এই প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র নয়, বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত 7 কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয় নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া, সেটি বিপ্লবী গার্ড বাহিনীর দ্বারা সুরক্ষিত ছিল। তবে প্রায় 2 মাস আগে ভবনটিতে পেতে রাখা হয় বোমা। ইসমাইল হানিয়া ভবনটিতে অবস্থান করার সংবাদ নিশ্চিত হওয়ার পরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়। এমন প্রতিবেদন প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আলোচনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে থাকা সুরক্ষিত ভবনে এ ধরনের হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে ইসরায়েল কিংবা মার্কিন গুপ্তচরদের অবস্থান নিয়ে। ভারতে শত শত ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এই হামলায় গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে হ্যাকাররা ভারতের 300টি ব্যাংকে হামলা চালিয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা সিএস টেকনোলজি র্যানসমওয়্যার হামলার কবলে পড়েছে। ফলে যেসব ব্যাংক সংস্থাটির প্রযুক্তি ব্যবহার করত তাদের গ্রাহকরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবেন না। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।